প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হতে যাচ্ছে আজ। এটা 15 সদস্যের হতে পারে বলে অনেকে ধারণা করছেন, এবং অবশ্যই এই সরকারে যারা থাকবেন তারা তরুণ প্রবীণের এক চমৎকার সম্মেলন থাকবে, যারা দেশকে একটি সুন্দর নির্বাচন, একটি গণতন্ত্রের উপহার দিয়ে যাবেন, এবং আরও তাদের কিছু সংস্কারমূলক কাজ আছে। আজ ছাত্র জনতার সম্মিলিত মহান অভ্যুত্থান বা বিপ্লবের প্রায় 4 দিন পর এই সরকারটি গঠিত হতে যাচ্ছে। প্যারিস থেকে কিছুক্ষণের মধ্যেই ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে স্বাগত জানার জন্য সেখানে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে একটি উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা রয়েছেন। বিমানবন্দর এই মুহূর্তে প্রস্তুত রয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে তিনি এখানে অবতরণ করবেন। অনেক রক্ত পেরিয়ে বহুমুখী ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে আজকের এই সাফল্য হতে যাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার সর্বস্তরের মানুষের বিজয়ের আরেকটি উচ্চতায় পদার্পণ। আজ এক অনন্য দিন আমাদের এই বাঙালি জাতির জন্য। শিশু ছাত্র জনতার সহ সহস্রাধিক লোকের আত্মত্যাগ এবং কয়েক হাজার লোকের পঙ্গুত্ব বরণ, বিপুল সংখ্যক লোকের আহত হওয়া, লাখ লাখ লোকের জেল জুলুম, গুম, দেশ ত্যাগের মাধ্যমে আজকের এই অর্জন নষ্ট করতে নানা ষড়যন্ত্র চলছে। বিশেষ করে পরাজিত আওয়ামী লীগ এবং ভারতের পক্ষ থেকে এই ষড়যন্ত্র করছে বলে অনেকে মনে করছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন সজীবওয়াদ জয় আওয়ামী লীগকে পুনর্গঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে গোপালগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়েছে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে তারা গিয়ে শপথ করেছেন যে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন তাদের বিরুদ্ধে তারা প্রতিশোধ নেবেন, তারা দলকে সংগঠিত করবেন। সত্যিকার অর্থে শেখ হাসিনাকে কেউ দেশ থেকে পদত্যাগে বাধ্য করেনি, তাকে পদত্যাগ করার কথা বলেছে এক দফা দাবিতে, কিন্তু উনি এত গোয়ার এত বড় স্বৈরাচার, ছাত্র জনতার ভয়ে দেশ থেকে এইভাবে পালিয়ে যাবেন, এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম ঘটনা। এর আগে কেউ এগুলো করেনি, স্বৈরাচার এরশাদও করেননি। এত ত্যাগের পর এই অর্জন ধরে রাখা এবং একে এগিয়ে নেওয়ার জন্য দেশবাসী অবশ্যই সদা সতর্ক থাকবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস আগেই জনগণকে এ ধরনের একটি আহ্বান জানিয়েছেন এবং তিনি সকলকে শান্ত থাকতে বলেছেন। পাশের দেশটি আমাদেরকে কখনোই শান্তিতে থাকতে দিতে চাইবে না। পরাজিত শক্তির চক্রান্ত এবং ভারতীয় স্বার্থান্বেষী মহলের নানামুখী অপতৎপরতা হুমকি মোকাবেলা করেই আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে হবে। দুর্নীতি, লুটপাট ও নানা প্রকার অপকর্মে নিমজ্জিত আওয়ামী লীগ আজ পরাজিত, পলাতক, তবে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তারা ভারতে আছে এবং ভারতের সাথে মিলে তারা একটা চক্রান্ত করছে, এটা আমরা জানি। তাদের সুবিধাটা হলো ভারত তাদের পাশে আছে। ভারত কখনোই এদেশের মানুষের পাশে থাকবে না। এদেশের মানুষ এটা বোঝে। তবে ভারত যদি একটি দুর্নীতিগ্রস্ত পতিত স্বৈরাচারের পক্ষে না থেকে, গণবিচ্ছিন্ন দলের পক্ষে না থেকে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে দাঁড়াতো তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু গুজরাটের কষা হিসেবে খ্যাত, কাশ্মীরের স্বায়ত্তশাসন হরণকারী মোদির নেতৃত্বাধীন হিন্দুত্ববাদী সরকার মুসলমানদের অস্থিতিশীল করার জন্য ভারতে নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে, কিন্তু সেই তুলনায় বাংলাদেশে হিন্দুরা অত্যন্ত ভালো আছে। নানা প্রচার অপপ্রচার থাকতে পারে, কিন্তু এদেশে চাকরি, ব্যবসা সহ নানান পদে তারা অত্যন্ত চমৎকার পজিশনে এতদিন ছিলেন এবং তারা
খুবই ভালো ছিলেন, সাম্প্রদায়িক সম্পত্তি এখানে ভালো ছিল, এখনও আছে। যে অপপ্রচার ভারত এবং ভারতীয় মিডিয়া এবং এদেশের আওয়ামী সন্ত্রাসী চক্র করছে তার একাংশ সত্য নয়। আচ্ছা, সর্বদাই বাংলাদেশে মানুষের ক্ষতি করতে চায় ভারত, যেটা তারা এখনও করছে এবং আগামীতেও করবে বলে আমাদের আশঙ্কা। অন্তর্বর্তী সরকার গঠনের পরে যে তারা ষড়যন্ত্র চালিয়ে যাবে তার ইঙ্গিত ইতিমধ্যে দেখা গেছে। পরাজিত পলাতক হাসিনা, তার মেয়ে ও তার বোন, তার কয়েকজন মন্ত্রিসভার সদস্য এবং বাইরে থেকে ছেলে সজীবাদ জয় মিলে ভারতের সহায়তায় তারা এদেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে বলে সর্বমহল থেকে অভিযোগ এসেছে। বাংলাদেশের বিরুদ্ধে তারা সাম্প্রতিক সম্প্রীতি বিনষ্ট হওয়ার সহ নানা অপপ্রচার চালাচ্ছে ভারতীয় মিডিয়া, অথচ এদেশের ছাত্র জনতা আর্মি দেশটাকে শান্ত রাখার, শান্তি বজায় রাখার চেষ্টা করছে। তারা বিভিন্ন স্থাপনা পাহারা দিচ্ছে, ছাত্রছাত্রীরা রাস্তায় পুলিশের অনুপস্থিতিতে সড়কে শান্তি বজায় রাখার কাজ করছে। আমরা আশা করব দেশবিদেশি সকল ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে বর্তমান নবগঠিত সরকার, গঠিত হতে যাওয়া সরকার সব ধরনের ষড়যন্ত্র চক্রান্ত মোকাবেলা করে দেশকে একটি সুন্দর লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।